পৌরাণিক উপাখ্যান হনুমান কিভাবে রামের ভরসাযোগ্য হল। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে বিষ্ণুর অবতার রাম, যিনি রাক্ষসরাজ রাবণের হাত থেকে নিজের স্ত্রীকে উদ্ধারের জন্য পাগলের মতন ছুটে চলেছেন। ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছলেন ঋষ্যমুখ পর্বতে পম্পা নদীর তীরে মাতঙ্গ ঋষির আশ্রমে। ওই আশ্রমেই রাম ও লক্ষ্মণের সাথে হনুমানের মধ্যস্থতায় সুগ্রীবের সাক্ষাৎ হয়। নির্বাসনে থাকা সুগ্রীব তার দুঃখের কথা রামকে জানান। রাম সুগ্রীবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বালিকে হত্যা করে সুগ্রীবকে বানরদের রাজা হিসেবে পুনর্বহাল করবেন। সুগ্রীব পালাক্রমে তার বানর সেনাদের নিয়ে সীতার অনুসন্ধানে রামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী সীতাকে সন্ধানের সময় রাম ও হনুমানের বন্ধুত্ব শুরু ও গভীর হয়েছিল। হনুমান রামের ব্যবহার ও কথা শুনে তার প্রতি ভক্তিতে মুগ্ধ হন। রামের প্রতি হনুমানের অগাধ ভক্তি এবং তার বীরত্ব দেখে রামও মুগ্ধ হয়েছিলেন। এরপর হনুমান রামের একজন বিশ্বস্ত ভক্ত এবং বন্ধুতে পরিণত হন। হনুমান কে ছিলেন, কিভাবে তার জন্ম হয়েছিল? হনুমানের মাতা ছিলেন বানর রমণী অঞ্জনা দেবী এবং পিতা ছিলেন বানর রাজা কেশরী। অঞ্জনা শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং শিবকে তার সন্তান হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। অঞ্জনার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে শিব তাকে বর দিয়ে আশ্বস্ত করেন। ত্রেতা যুগে রাজা দশরথ সন্তান কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের পরে বিশেষ পায়েস দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন পুরোহিত। সেই সময় অল্প একটু ক্ষীর নিয়ে পালায় এক পাখি। উড়তে উড়তে পাখি পৌঁছয় অঞ্জনার আশ্রমে। তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি। পাখির মুখের থেকে একটু পায়েস ছিটকে গিয়ে পড়ে অঞ্জনার হাতে। একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা। অন্য মতে শিবের ইচ্ছায় পবনদেব পায়েস উড়িয়ে অঞ্জনার হাতে পৌঁছায়। এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার হনুমানের। এই জন্য হনুমানকে পবন পুত্রও বলা হয়। সীতা উদ্ধারে রাম কেন হনুমানকে ভরসা করেছিল? বাল্মীকির রামায়ণ অনুসারে শিশু হনুমান সূর্যকে পাকা ফল ভেবে খেতে গেলে দেবরাজ ইন্দ্র হস্তক্ষেপ করেছিলেন এবং তার বজ্রের আঘাতে হনুমানের চোয়াল ভেঙে দিয়েছিলেন। হনুমানের পিতা পবনদেব বিরক্ত হয়ে পৃথিবীর সমস্ত বায়ু বন্ধ করে নেন। বাতাসের অভাবে সমস্ত জীবের অপরিসীম দুর্ভোগের সৃষ্টি করেছিল। এই ঘটনায় শিবের হস্তক্ষেপে হনুমান পুনরুজ্জীবন লাভ করেছিল, যার ফলস্বরূপ বাতাসকে জীবিত প্রাণীদের কাছে ফিরে যেতে আদেশ দিয়েছিল। যেহেতু ভুলটি দেবরাজ ইন্দ্রের দ্বারা হয়েছিল, তাই তিনি হনুমানকে একটি বর দেন যে তার শরীর ইন্দ্রের বজ্রের মতন শক্তিশালী হবে এবং ইন্দ্রের বজ্র তার ক্ষতি করতে পারবে না। ইন্দ্রের সাথে অন্যান্য দেবতারাও তাকে বর দেন। অগ্নির বরে আগুন তার ক্ষতি করবে না, বরুণের বরে জল তার ক্ষতি করবে না, বায়ুর বরে তিনি বাতাসের মতো দ্রুত গতির হবেন এবং বাতাস তার ক্ষতি করবে না। ব্রহ্মার বরে অপ্রতিরোধ্য বা বাধাহীনভাবে সর্বত্র প্রবেশের অধিকার পান। তাই এই বরগুলি হনুমানকে অমর করে তোলে, যার অনন্য ক্ষমতা ও অসীম শক্তিও রয়েছে। বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র ঘটনার পরম্পরা ও হনুমানের ক্ষমতা জানতে পেরেই সীতা উদ্ধারে হনুমানকে বেশি ভরসা করেছিলেন।